সামনেই বিভিন্ন কলেজের ইন্টারনাল পরীক্ষা আসতে চলেছে সেকেন্ড সেমিস্টারে। অলরেডি বিভিন্ন কলেজ ডেট দিয়ে দিয়েছে এবং তার খুব তাড়াতাড়ি ইন্টারনাল পরীক্ষা শেষ হবার পরপরই ফাইনাল পরীক্ষার ডেটও চলে আসবে। তো খুব তাড়াতাড়ি আমাদের সেকেন্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষাও হবে। তাই সেই সেকেন্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষা ও ইন্টারনালের আজকের আলোচনা সেকেন্ড সেমিস্টারের যে এডুকেশনের সাজেশান, চ্যাপ্টার ওয়াইজ সাজেশান, সিলেবাস এবং তার সঙ্গে অ্যান্সার কি, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল। আমি সাজেশান, সিলেবাস এবং কিছু স্টাডি মেটেরিয়ালের পিডিএফ দিয়ে দেবো। তো তোমরা ডিসক্রিপশান বক্স থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। তবে পিডিএফ পাসওয়ার্ড প্রোটেক্টেড। পাসওয়ার্ড জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, ভিডিওর মধ্যেই পিডিএফের পাসওয়ার্ড বলা হবে। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ জেনারেল দ্বিতীয় সেমিস্টার মাইনর এডুকেশন, পেপার নেম হলো সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তো আমি একদম সিলেবাসের ইউনিট ধরে ধরে কোন ইউনিট থেকে কত মার্কসের কোন কোন প্রশ্ন পড়তে হবে সেটা আলোচনা করেছি। তো ইউনিট 1-এ আমাদের আছে শিক্ষা মনোবিজ্ঞানের ভূমিকা। শিক্ষা মনোবিজ্ঞানের ভূমিকার মধ্যে দুটো সাব ইউনিট আছে, মনোবিজ্ঞান এবং শিক্ষার মধ্যে সম্পর্ক। আর দ্বিতীয় সাব ইউনিট হলো শিক্ষাগত মনোবিজ্ঞান, ধারণা, প্রকৃতি ও শিক্ষাগত মনোবিজ্ঞানের তাৎপর্য। তো এখান থেকে 15 নম্বরের যে কোশ্চেন পড়তে হবে সেটা হলো মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষা মনোবিজ্ঞান বলতে কি বোঝো, এবং শিক্ষার বিভিন্ন উপাদানের সাথে বা উপাদানের উপর মনোবিজ্ঞানের প্রভাব আলোচনা করো। 2 নম্বর যে প্রশ্নটা পড়তে হবে সেটা হলো শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্ক আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো। এখান থেকে এই ইউনিট 1 থেকে যে মান 5গুলো পড়তে হবে সেগুলো হলো মনোবিদ্যা বা মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন, শিক্ষা মনোবিজ্ঞান বা শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো, একজন শিক্ষকের মনোবিজ্ঞানের জ্ঞান থাকা আবশ্যক কেন তার সংক্ষেপে লেখো, অর্থাৎ একজন শিক্ষকের কেন মনোবিজ্ঞানের জ্ঞান থাকা প্রয়োজন সেটা লেখো। এখানে একটা কথা বলে রাখার যে মনোবিজ্ঞানের উপর টিকা থাকতে পারে, টিকা থাকলে মনোবিজ্ঞানের সংজ্ঞা, কিছু বৈশিষ্ট্য ও কিছু ব্যবহার দিয়ে সেটা লিখতে হবে। তো এবার আসি ইউনিট 2, মানব উন্নয়ন ও শিক্ষা মনোবিজ্ঞান। তো এখানে ইউনিট 2-এর দুটো সাব ইউনিট আছে, মানব উন্নয়ন, ধারণা, নীতি, প্রকার ও পর্যায়। আর দ্বিতীয় সাব ইউনিট শারীরিক, মোটর, জ্ঞানীয়, নৈতিক বিকাশের ধারণা এবং শিক্ষার তাৎপর্য। তো এখান থেকে 15 নম্বরের যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট ভেরি মাচ সেটা হলো 2-এর দাগের কোশ্চেনটা। তো কী কী প্রশ্ন পড়তে হবে সেটা আমি বলি। কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো, কৈশোরকালে বিকাশ ও তার সমস্যা লেখো। 10+5 15 নাম্বার। তো এবার আসি 2 নাম্বার কোশ্চেন, জ্ঞানমূলক বিকাশ বলতে কি বোঝো, পিয়াজে প্রস্তাবিত জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি আলোচনা করো, পিয়াজের তত্ত্বের শিক্ষামূলক তাৎপর্য উল্লেখ করো, অথবা যা পিয়াজের মত অনুযায়ী মানসিক বিকাশের স্তরগুলো আলোচনা করো। তারপরে এখান থেকে প্রশ্নমান 5 কি পড়তে হবে, বৃদ্ধি ও বিকাশ বলতে কি বোঝো, বৃদ্ধি ও বিকাশের পার্থক্য আলোচনা করো। 2 নম্বরে আছে বিকাশ কাকে বলে, বিকাশের নীতিগুলো কি কি। 3 নাম্বার, দৈহিক বিকাশ বলতে কি বোঝো এবং বিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া, মন্তব্যটির যথার্থতা বিচার করো। আর 4-এ যেটা আছে বৌদ্ধিক বিকাশ কি বা বৌদ্ধিক বিকাশের তাৎপর্য, গুরুত্ব, এটা এখান থেকে পড়তে হবে। এখানে বলে রাখা যে বেশিরভাগ কলেজেই প্রথম দুটো ইউনিট নিয়ে ইন্টারনাল পরীক্ষা হবে এবং লাস্ট ফাইনাল পরীক্ষা হবে মোট 4টে ইউনিট, যেটা আমাদের সিলেবাস আছে সেটা নিয়ে। তো এবার আসি 3 নাম্বার ইউনিট। 3 নাম্বার ইউনিটের নাম মনোযোগ ও স্মৃতি, ধারণা, প্রকৃতি এবং মনোযোগের নির্ধারক। আর দ্বিতীয় সাব ইউনিট হলো মনে রাখার ধারণা, প্রক্রিয়া, ভুলে যাওয়ার কারণ। তো এখান থেকে মান 15 মোট 3টে প্রশ্ন করতে হবে। প্রথমটা হলো স্মৃতি কাকে বলে, স্মৃতির বিভিন্ন প্রক্রিয়াগুলি বর্ণনা করো, বিস্মৃতির কারণ আলোচনা করো। মনোযোগ বলতে কি বোঝো, মনোযোগের প্রকৃতি আলোচনা করো, মনোযোগের শ্রেণী বিভাগ করো। আর স্মরণক্রিয়ার স্তরগুলো কি, শিখন ও স্মরণক্রিয়া সম্পর্ক বিষয়ে আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে মনোযোগ গুরুত্বপূর্ণ কেন তা লেখো। প্রশ্নমান 5 যেগুলো থাকবে, শিখন ও মনোযোগের মধ্যে সম্পর্ক উল্লেখ করো, সংক্ষেপে মনোযোগের নির্ধারক সম্পর্কে আলোচনা করো, উত্তম স্মৃতির লক্ষণগুলো লেখো এবং অহং সত্তার কাজ সম্পর্কে আলোচনা করো। এখানে আমাদের যে পিডিএফ দেওয়া আছে, ডেসক্রিপশানে যে পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, সেই পিডিএফের যে পাসওয়ার্ড হবে সেটা হবে বড় হাতের EDUCARE educare@2024। তো সেই পিডিএফের মধ্যে আমাদের
সাজেশান, সিলেবাস এবং কিছু নোটস দেওয়া আছে। যদি তোমরা সম্পূর্ণ নোটস পেতে চাও তাহলে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে মেসেজ করো, তো সেখানে তোমরা পিডিএফ সম্পূর্ণ নোট পেয়ে যাবে পুরো 4টে ইউনিটেরই। অনেকেই ব্যক্তিগত কাজের কারণে বা ব্যস্ততার কারণে পড়াশুনো করতে পারো না নিয়মিত পড়তে যেতে পারো না, তাদের জন্যে যে পিডিএফ নোট দেওয়া হবে সব পুরোটাই কম্পিউটার প্রিন্টেড, এবং পুরো নোটটাই কম্পিউটার প্রিন্টেড পাবে, এবং পুরো নোটটা থেকে তোমরা মোটামুটি 100% কমন পেয়ে যাবে। তো কমন নিয়ে চিন্তার কিছু নেই। যদি তোমাদের সম্পূর্ণ সিলেবাসের পিডিএফ নোট লাগে তো ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে মেসেজ করো, তো তোমরা বাই হোয়াটসঅ্যাপ নোট পেয়ে যাবে। আর ডেসক্রিপশানে যে পিডিএফটা দেওয়া আছে সেটা আবারও বলছি, সেটা সাজেশান, সিলেবাস এবং কিছু নোটস, স্যাম্পেল কিছু নোটসের পিডিএফ দেওয়া আছে। তো এবার আসি ইউনিট 4 যে বিষয়টা আছে সেটা হলো ব্যক্তিত্ব শিক্ষা। তো এখানে দুটো সাব ইউনিট, ব্যক্তিত্বের ধারণা, বৈশিষ্ট্য, প্রকার এবং ফ্রয়েড দ্বারা মনোবিশ্লেষণ তত্ত্ব। তো এখানে আমাদের মান 15 জন্য পড়তে হবে ব্যক্তিত্ব বলতে কি বোঝো, ব্যক্তিত্বের ভাগগুলি আলোচনা করো, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিত্বের গুরুত্ব লেখো। আর 2 নম্বরে পড়তে হবে ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্বটি আলোচনা করো এবং পুনরুদ্ধার ও প্রত্যাভিজ্ঞার মধ্যে পার্থক্য লেখো। তো এটা পড়তে হবে। আর মান 5-এ পড়তে হবে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে আমাদের আর একটা জিনিস পড়ে রাখা যায় যে এরিকসন আর ফ্রয়েডের তত্ত্বের পার্থক্য। তো এক্ষেত্রে একটা কথা বলার যে মান 15 প্রশ্নের অংশ কেটে মান 5 হিসেবে আসতে পারে, আবার একাধিক 5 নম্বরের প্রশ্ন জুড়ে মান 15 প্রশ্ন হতে পারে। তবে যাই আসুক এই সাজেশান থেকে 100 ভাগ কমন থাকবে। তো যারা চাইছো সাজেশানের পিডিএফ পেতে, পুরো অ্যান্সারের পিডিএফ পেতে, তারা হোয়াটসঅ্যাপে ক্লিক করো, হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে মেসেজ করো। তো সেখানে তোমরা সম্পূর্ণ পিডিএফ নোট পেয়ে যাবে। তোমরা চাইলে বাই পোস্ট প্রিন্টেড মেটেরিয়ালসও পেয়ে যাবে। তো তার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। আর সাজেশানটা তোমরা একদম পিডিএফে যে পিডিএফ দেওয়া আছে, যে লিঙ্ক দেওয়া আছে পিডিএফে, সেখান থেকে সাজেশান এবং সিলেবাসটা পেয়ে যাচ্ছ, প্লাস পাশাপাশি স্যাম্পেল নোট কিছু পেয়ে যাচ্ছ, এরকমভাবে দেওয়া আছে। যেমন এটা একটা 15 নম্বরের নোট, আবার এখানে আছে তারপরে আবার দ্বিতীয় 15 নম্বরের নোট। এইভাবে পুরো নোটটাই কম্পিউটার প্রিন্টেড এবং পুরোটাই স্ট্যান্ডার্ড মানের নোট, যেটা লিখলে নাম্বার পাওয়া যাবে। তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমরা অবশ্যই পিডিএফ পেয়ে যাবে, বা যদি বাই পোস্টে ডেলিভারি নিতে চাও তাও পেয়ে যাবে। তো মোটামুটি আজকের আলোচনা এই পর্যন্ত। আমাদের অন্যান্য সাবজেক্ট, সেকেন্ড সেমিস্টারের অন্যান্য সাবজেক্টের সাজেশান এবং অ্যান্সার, সাজেশান এবং তার স্টাডি মেটেরিয়ালস বা অ্যান্সার কি এক এক করে আমাদের চ্যানেলে আসবে। তো তার জন্য তোমরা চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের ভিডিও এই পর্যন্তই।